4 আওয়ারের কি লেভেল যখন ট্যাপ করবে, কি লেভেলের পরে আমরা কই যাব, 30 মিনিট টাইম ফ্রেমে শিফট হবো, ঠিক আছে। আমাদের 4 আওয়ারে এই কি লেভেলটা এইভাবে ট্যাপ করছে, আমরা 30 মিনিটে ঠিক সেম ভাবে আমরা দেখতেছি যে মার্কেট বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে 30 মিনিটে সেম কি লেভেলে, যেটা 4 আওয়ারের কি লেভেল, এই 4 আওয়ারের কি লেভেল ট্যাপ করছে এটা 30 মিনিটে, ঠিক আছে। দেন 30 মিনিটে এখানে আরেকটা বিষয় অবজার্ভ করতে হবে, আমাদের এখানে অনলি দুইটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ 1 আওয়ার এখানে অপেক্ষা করতে হবে যখন কি লেভেলে ট্যাপ করবে। তো 1 আওয়ারের ভিতরে আমাদের মার্কেট কি করবে, যেই কি লেভেলটা এই জায়গায় ট্যাপ করবে, ঠিক আছে, এই কি লেভেলটা মাস্ট আমাদের বুলিশ ক্রিয়েট হয়ে ব্রেকআউট দিতে হবে। অর্থাৎ আমাদের যদি রেজিস্ট্যান্স থাকে, এটা যদি রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ মার্কেট যখন পুনরায় এখানে ট্যাপ করবে, ঠিক আছে, ট্যাপ করার পরে আমাদের কি করতে হবে, প্রথম 30 মিনিটের যে ক্যান্ডেলটা ট্যাপ করবে এই ক্যান্ডেলটা মাস্ট এখানে বুলিশ ক্যান্ডেল হিসেবে উপরে যায় ব্রেক করতে হবে। উপরে ব্রেক করতে হবে, উপরে ব্রেক করা মানে কি, ধরেন যে এখানে উপরে ব্রেক করতে হবে এরকম, মার্কেট ঠিক সেম ভাবে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে উপরে ব্রেক করতে হবে। এখন যদি জাস্ট উইক মেরে আবার নিচে আসে, এটা যদি সেল ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে কিন্তু সেটআপটা হবে না। ঠিক করার সাথে সাথে নেক্সট ক্যান্ডেলে আপনি যদি এন্ট্রি নেন, এন্ড আপনি চাইলে দুইটা এসএল নিতে পারেন, অথবা আপনি দুইটা ক্যান্ডেল বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একটা এসএল নিতে পারেন, বা আপনি ওয়েট করতে পারবেন মার্কেট রিটেস্টের জন্য, এই সেম লেভেলে মার্কেট ওয়েট করতে পারবেন রিটেস্টের জন্য, যাতে আপনার এসএলটা ছোট হয়, ঠিক আছে। যখন এরকম আপনি একটা এন্ট্রি পজিশনে থাকবেন, এসএলটা আপনি নিজের মতো করে ম্যানেজ করবেন, যেহেতু এখানে স্ট্রাকচার আছে, এখানে স্ট্রাকচার আছে, আপনি যদি চান 1:3 4 নিতে পারবেন, বা 5ও নিতে পারবেন। আপনার এসএলটা একটু বড় হলে আপনার টার্গেটটা অটোমেটিকলি বড় হইতেছে, তাই না। দেন দেখেন মার্কেট কি করছে, এই জায়গা থেকে আমরা যদি 1:5 নেওয়ার জন্য ট্রাই করি, দেখেন 1:5 অনায়াসে আসতেছে, দেখছেন, এই পর্যন্ত আমাদের 1:5 আসা করছে, দেখেন।